স্বাগতম। আপনি শুনছেন এ বুক সেলফ, যেখানে আত্ম-উন্নয়ন, মানসিক শক্তি আর জীবনের বাস্তব বদলের গল্পগুলো উঠে আসে বাংলা ভাষায়। আজকে আমরা শুরু করছি এক অসাধারণ যাত্রা। মানি অ্যাফার্মেশনস, হাউ টু টার্ন ডিপ্রেশন ইনটু গ্লোরি। অর্থাৎ হতাশা থেকে মহিমার দিকে যাওয়ার পথ। এই সিরিজে থাকছে 25টি অধ্যায়, যেখানে প্রতিটি অধ্যায় আপনার ভেতরের ভয়, সন্দেহ আর দারিদ্র্য মনোভাবকে সরিয়ে এনে গড়ে তুলবে সাহস, আত্মবিশ্বাস এবং প্রাচুর্যের চিন্তাভাবনা। প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য আপনার ভিতরে নতুন বিশ্বাস জন্মাবে, নতুন করে ভাবতে শেখাবে। আমি পারি, আমি সফল হব, আমি অর্থ উপার্জনের যোগ্য। তাই যদি আপনি প্রস্তুত থাকেন এই রূপান্তরের যাত্রায় পা রাখতে, চলুন শুরু করি আজকের অধ্যায়। অধ্যায় 1, আর্থিক হতাশার স্বীকৃতি। আপনি একা নন। যে মুহূর্তে আপনি নিজের আর্থিক কষ্টকে মেনে নেন, সেখান থেকেই শুরু হয় পরিবর্তনের প্রথম ধাপ। আজ বলুন, আমি স্বীকার করছি, আমার বর্তমান অবস্থা আমার চূড়ান্ত ভবিষ্যৎ নয়। হতাশা নয়, আমি আশার আলোকে বেছে নিচ্ছি। অধ্যায় 2, মানসিক অবস্থা বদলানোর শক্তি। অর্থের আগে লাগে আত্মবিশ্বাস। যে নিজেকে মূল্যবান ভাবে, অর্থ তার কাছে আসে। আমি নিজের ক্ষমতায় বিশ্বাস রাখি। আমি ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে এগিয়ে যাচ্ছি। অধ্যায় 3, আবেগ ও অর্থের সম্পর্ক। আপনার আবেগই বলে দেয় আপনি টাকাকে কেমন অনুভব করেন। ভয়ের জায়গা থেকে নয়, ভালোবাসা থেকে অর্থকে স্বাগত জানান। আমি টাকার প্রতি ইতিবাচক অনুভব পোষণ করি। আমি টাকা উপার্জনকে আনন্দের মাধ্যমে দেখি। অধ্যায় 4, ভাঙা বিশ্বাস পুনর্গঠন করা। আমি পারবো না কথাটি বদলে ফেলুন আমি পারি দিয়ে। আমার বিশ্বাস এখন শক্তিশালী হচ্ছে। আমি আমার সীমাবদ্ধ বিশ্বাসকে ছেড়ে দিচ্ছি। অধ্যায় 5, দৈনন্দিন অর্থ সচেতনতা গঠন। আপনার প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তই ভবিষ্যতের বড় সাফল্য গড়ে তোলে। আমি টাকার প্রতি যত্নশীল ও সচেতন। প্রতিদিন আমি আর্থিকভাবে বুদ্ধিমান সিদ্ধান্ত নিচ্ছি। অধ্যায় 6, নিজেকে ক্ষমা করা। অর্থনৈতিক ভুল বা ভুল সিদ্ধান্তের জন্য নিজেকে দোষারোপ করার দিন শেষ। ক্ষমা থেকেই আসে নতুন শুরু। আমি আমার পুরনো অর্থনৈতিক ভুলগুলিকে ক্ষমা করি। আমি শিখেছি এবং এখন এগিয়ে চলেছি। অধ্যায় 7, নতুন গল্প রচনা করা। আপনার জীবনের গল্প আপনি নিজেই লেখেন। আজ থেকে সেই গল্প হোক সাফল্যের, প্রাচুর্যের ও আনন্দের। আমি একটি নতুন অর্থনৈতিক গল্প শুরু করছি। আমি আমার জীবনের স্রষ্টা, আমি সমৃদ্ধির পথ বেছে নিচ্ছি। অধ্যায় 8, অদৃশ্য শক্তির উপর বিশ্বাস রাখা। জগতও আমাদের প্রতিটি বিশ্বাসের প্রতিফলন। আপনি যা বিশ্বাস করেন তাই ফিরে আসে। আমি বিশ্বাস করি জীবন আমাকে সবসময় সাপোর্ট করছে। আমি জানি অর্থ, সুযোগ এবং সৌভাগ্য আমার পথে আসছে। অধ্যায় 9, ছোট ছোট অর্জনে আনন্দ খোঁজা। প্রতিদিনের ছোট সফলতাই আপনাকে বড় সাফল্যের দিকে নিয়ে যায়। আমি আমার প্রতিটি ছোট সাফল্যে আনন্দিত। প্রতিদিনই আমি উন্নতি করছি এবং সেটাই আমার গর্ব। অধ্যায় 10, নিজেকে অর্থ উপার্জনের যোগ্য ভাবা। সবচেয়ে বড় ব্লক হচ্ছে নিজেকে অযোগ্য ভাবা। আজ তা ভেঙে ফেলুন। আমি অর্থ উপার্জনের জন্য যোগ্য, সক্ষম এবং প্রস্তুত। টাকা আসার জন্য আমি খোলা মন ও হৃদয় রাখছি। অধ্যায় 11, আর্থিক অভাব থেকে স্বাধীনতার দিকেই ফোকাস। আমি অভাবের চিন্তা ছেড়ে স্বাধীনতার দিকে মন দিচ্ছি। আমি জানি সমৃদ্ধি আমার প্রাকৃতিক অবস্থা। অধ্যায় 12, কৃতজ্ঞতা দিয়ে সমৃদ্ধি টানা। আমি আমার বর্তমানের জন্য কৃতজ্ঞ এবং ভবিষ্যতের জন্য আশাবাদী। কৃতজ্ঞতা আমার জীবনে আরও প্রাচুর্য আকর্ষণ করে। অধ্যায় 13, নিজেকে প্রশিক্ষণ দেওয়া। আমি অর্থনৈতিকভাবে শিক্ষিত ও সচেতন হয়ে উঠছি। প্রতিদিন আমি আরও বুদ্ধিমান আর্থিক সিদ্ধান্ত নিচ্ছি। অধ্যায় 14, আয় এবং খরচের ভারসাম্য। আমি আমার আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করছি। টাকা আমার নিয়ন্ত্রণে আছে, আমি তার নয়। অধ্যায় 15, অর্থের প্রতি ভয় দূর করা। আমি অর্থের প্রতি সব ভয় ও সন্দেহ মুক্ত করছি।
টাকা আমার কাছে নিরাপদ, শুভ ও কল্যাণকর। স্বাগতম ফিরে আসার জন্য। আপনি শুনছেন রেবক সেলফ, আর এটি হচ্ছে মানি অ্যাফার্মেশনস, হাউ টু টার্ন ডিপ্রেশন ইনটু গ্লোরি সিরিজের মাঝের অংশ। এখন আমরা সেই স্তরে এসেছি যেখানে আপনি শুধু টাকার প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলাচ্ছেন না, বরং নিজেকে গড়ে তুলছেন এমন একজন মানুষ হিসেবে যিনি আর্থিক স্বাধীনতা, ভারসাম্য ও শান্তির পথ খুঁজে পেয়েছেন। এই অধ্যায়গুলোতে আমরা শিখব কৃতজ্ঞতা, ভয় কাটানো, আয়-ব্যয়ের সামঞ্জস্য এবং নিজের ক্ষমতাকে কিভাবে নতুন করে বিশ্বাস করতে হয়। চলুন আজকের অধ্যায়ে যাত্রা শুরু করি। অধ্যায় 16, আর্থিক স্বপ্ন স্পষ্ট করা। আমি জানি আমি কি চাই এবং সেটা পেতে প্রস্তুত। আমার অর্থনৈতিক লক্ষ্যগুলো এখন পরিষ্কার ও দৃঢ়। অধ্যায় 17, ইচ্ছা আর বাস্তবতার মধ্যে সেতু করা। আমি শুধু স্বপ্ন দেখি না, আমি সেগুলোর জন্য কাজও করি। আমার প্রতিটি পদক্ষেপ আমাকে আমার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাচ্ছে। অধ্যায় 18, অর্থকে সম্মানের সাথে দেখা। আমি টাকাকে অবহেলা করি না, আমি তাকে সম্মান করি। সম্মানের সাথে অর্থ ব্যবহারে আরও প্রাচুর্য আসে। অধ্যায় 19, টাকার প্রবাহের উপর আস্থা রাখা। আমি বিশ্বাস করি টাকা সব সময় আমার জীবনে প্রবাহিত হচ্ছে। আমি আর অভাবের চিন্তা করি না, আমি প্রবাহে বিশ্বাস করি। অধ্যায় 20, সম্পদ গড়ার মানসিকতা। আমি শুধু আয় করছি না, আমি সম্পদও গড়ে তুলছি। আমার মানসিকতা এখন সম্পদবান মানুষের মতো। অধ্যায় 21, অর্থের জন্য সঠিক কাজ বেছে নেওয়া। আমি এমন কাজ করি যা আমার মূল্যবোধ ও স্বপ্নের সাথে মানানসই। আমি সঠিক পথে থাকলে অর্থ নিজেই আমার কাছে আসে। অধ্যায় 22, নিজের চারপাশে সমৃদ্ধির শক্তি তৈরি। আমি এমন পরিবেশ তৈরি করছি যা সমৃদ্ধিকে আকর্ষণ করে। আমার আশেপাশের মানুষ ও শক্তি আমাকে আরও উন্নতির দিকে টেনে নেয়। অধ্যায় 23, সময় এবং অর্থের যোগসূত্র বোঝা। আমি সময়কে সম্মান করি, কারণ সময় সম্পদের মূল উৎস। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই আমাকে আর্থিকভাবে সমৃদ্ধ করে। অধ্যায় 24, পরিশ্রমকে ভালোবাসা। আমি আমার কাজকে ভালোবাসি এবং সেটাই আমাকে সফল করে। পরিশ্রম আমাকে ক্লান্ত করে না, বরং শক্তি দেয়। অধ্যায় 25, নিজেকে ধনী হিসেবে কল্পনা করা। আমি নিজেকে ধনী, সফল ও সচ্ছল একজন মানুষ হিসেবে কল্পনা করি। আমার মন যা বিশ্বাস করে, আমার জীবন তাই হয়ে উঠছে। আপনি শুনছিলেন মানি অ্যাফার্মেশনস, হাউ টু টার্ন ডিপ্রেশন ইনটু গ্লোরি, একটি রূপান্তরমূলক যাত্রা যেখানে হতাশা থেকে উঠে এসে গড়ে তোলা হয় বিশ্বাস, শক্তি ও প্রাচুর্য। এই 25টি অধ্যায় শুধুমাত্র কথামালা নয়, এগুলো হলো এমন শক্তিশালী বিশ্বাসের বীজ যা আপনার মনের ভিতরে নতুন বাস্তবতা গড়ে তুলতে সাহায্য করবে। মনে রাখবেন, আপনি যা ভাবেন তাই আপনি হয়ে ওঠেন। আর আপনি যদি নিজের ভেতরে প্রাচুর্যের অনুভব তৈরি করতে পারেন, তবে বাইরের দুনিয়াও ঠিক সেই অনুযায়ী রূপ নেয়। ধন্যবাদ এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। নতুন আরেকটি অনুপ্রেরণামূলক সিরিজে আবার দেখা হবে। রেবক সেলফ আপনাদের পাশে সব সময়।